রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি সুস্থ ও ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালোই আছি। তো আজকেতে কোনো রোদ ঝলমলে আকাশ, আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজ হলো বুধবার। তো এখন ঘড়িতে বাজে ওই 7টার মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ভোর রাত থেকে উঠে আজকে একটু আমার সকালবেলায় উঠতে দেরি হয়ে গেছে, সেজন্য আমি ওঠার আগেই গোপাল সোনার সেবা হয়ে গেছে। মানে বড় মা আমাদের সকালের গোপাল সোনার সেবা দিয়ে দিয়েছে। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেল, কেননা ছেলের একটু ঠান্ডা লেগেছে। তো সেই জন্য ছেলে রাতে একদম ভালো ঘুমায়নি আর আমারও সেই জন্য উঠতে বেলা হয়ে গেল। তো প্রায় ওই 6:30 মতো বেজে গিয়েছিল উঠতে। তো সকালবেলায় সব কাজ মানে সকালবেলার যেগুলো নিত্যকর্ম সেগুলো সেরে তারপর আজকে কাজ আরম্ভ করলাম। তো প্রথমেই তো ঝাঁট দেওয়া দিয়ে শুরু করলাম, কারণ ঘরটা না একদম পরিষ্কার করলে মনে হয় যেন কিছু কাজই হয় না। তো তারপর এই যে বেসিনের দিকটাও একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম। তারপর সব রুমগুলোর ভিতরেও ঝাঁট দিয়ে নেব। তো এত বড় ঘরবাড়ি, মানে ঝাঁট দিতেই অনেকটা সময় লেগে যায়। তাও আমরা দুজনে মিলে এখন ঝাঁট পাট দিই বলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। মানে মা মাটির ঘরগুলো দেয় আর আমি এই ঘরগুলো দিই। তারপর যেদিন যেমন সময় পাই আমি উঠোনটা দিই, তারপর কোনো দিন বাইরেটাও আমি দিয়ে দিই। তো সব সময় কি বলুন তো, এই ফোন নিয়ে মানে ক্যামেরা নিয়ে মানে কাজ করা সম্ভব হয় না। তারপর কি বলুন তো, এক একটা সময় দেখবেন যে এমন হয় যে কাজ হয়ে গেল অথচ সেটা কোনো ক্যামেরা বন্দি করা হলো না। তো যেটুকু মানে সময় পাই সেটুকু মানে তোলার চেষ্টা করি, ভিডিও করার চেষ্টা করি। তো তারপর দেখুন আজকে একটু বেলা হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি ছিল কাজের। তো এরপর যে ফ্রিজের তলার যে অংশটা সেটা দেখুন খুব নোংরা হয়ে গিয়েছিলো। তো সেই জন্য আমি একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে ঝাঁটার ডগেতে না শুধু চুল লেগে থাকে, মানে যে মেঝেতে যে চুল ছাড়ানোর পর যে চুলগুলো পড়ে থাকে না, সেগুলো ওই ঝাঁটার ডগে লেগে যায়। তবুও মানে চিরুনিগুলো নিয়ে নেওয়া হয়, কিন্তু ছাড়ানোর সময় যে ঝরে পড়ে। আর আমার তো মানে ছেলে হওয়ার পর এত চুল পড়ছে যে মানে পুরো প্রত্যেক দিনই ওই ঝাঁটার যে সামনের অংশটা সেটাতে চুল লেগে থাকে এবং এই নোংরাগুলো ওতে লেগে থাকে। সেজন্য ঝাঁট দিতেও অসুবিধা হয়। সেজন্য বারে বারে মুখটা মানে ঝাঁটার যে মুখটা সেটা হাতে করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হয়। তো তারপর এদিকে সিঁড়ির তলার যে অংশটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো তারপর আমার এখানে ঝাঁট দিয়ে একদম মানে এই রুমগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেল। এরপর বাইরের দিকে এটা বার করে দেব আর যে সামনের যে অংশটা আছে সেটাও ঝাঁট দিয়ে নেব। তো এই ঝাঁটাটা মানে এই ঝাঁটাগুলো বেশ অনেক দিন করে যায়। মানে যে অন্য অনেক রকম ঝাঁটা আছে না, সেটা বড্ড ক্ষয়ে যায়, কিন্তু এই ফাইবারের ঝাঁটাগুলো একদম ক্ষয় না। তো আমার এই ঝাঁটাটা প্রায় 1.5-2 বছর হয়ে গেল, এখনও বেশ ভালোই আছে। তো তারপর যে বেসিনটা একটু মেজে নেব। আর আমাদের না এই যে বেসিনটা আছে, এখানে যে জানলাটা আছে তার ওই পিঠে একটা মানে পায়খানা বাথরুম আছে। তো সেই জন্য না এই দিকটা একদম আলো হয় না। মানে ওই পায়খানা বাথরুমটা করতে গিয়ে যে উঁচু দেয়ালটা উঠেছে, সেজন্য এই জানলাটা একদম পুরো ব্লক হয়ে গেছে। তো শুধু শুধুই প্রায় বলতে পারেন যে এই জানলাটা রয়েছে। তো সেই জন্য এখানটা একদম আলো আসে না, অন্ধকার হয়ে থাকে। তো এটা খুব অসুবিধাও হয়। এই জানলাটা থাকলে বেশ ভালোই হতো। এটা পূব দুয়ারি জানলা ছিল। তো তারপর দেখুন আমার ছেলের এগুলো সব কেচে মেলা হয়ে গেছে। তখন অবশ্য মেলার সময় ভিডিও করা হয়নি বা কাচার সময় করা হয়নি। তো তারপর সব বাসি কাজ সেরে আমিও স্নান সেরে নিয়েছি আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। তো ছেলের একটু বললাম না ঠান্ডা লেগেছে, সেজন্য ছেলের বেশ মুডটাও ঠিক নেই। মানে খেলতে খেলতেও এক এক সময় কেঁদে উঠছে। তো তারপর আমি ওকে এই জামাটা পরিয়ে দিলাম। কী বলুন তো, এখনকার যে ওয়েদারটা না একদম ভালো না। মানে 2 দিন গরম 2 দিন ঠান্ডা।
তো তারপর ভাবলাম আজকে একটু টিপ না পরিয়ে ছেলেকে তিলক পরিয়ে দেবো, কিন্তু ছেলে এত চটপট করছে যে তিলকটাই একদম পুরো বাঁকা পরানো হয়ে গেল। তো তবু যাই হোক, তবুও দেখুন যেমন হোক ফুটেছে। তো ছেলে এক এক সময় হাসছে আর এক এক সময় কাঁদছে। তো তারপর ছেলেকে স্নান করানোর আগে আমি স্নান করেছিলাম, তখন আর ছাড়িয়ে সিঁদুর পরার সময় হয়নি। তো সেজন্য ছেলেকে পরিষ্কার করে আমি একটু পরিষ্কার হয়ে নিলাম। তো তারপর ভাবলাম হাতে কিছুটা সময় পেয়েছি, তাহলে রুমটা একটু বাগিয়ে নিই। তো সেজন্য বিছানার চাদরটা চেঞ্জ করে একটা নতুন চাদর মানে পেতে দিলাম। তো দেখবেন বিছানায় না পরিষ্কার চাদর বেশ পাতলে বা নতুন মানে যেটা প্রথম পাতা হয়, তখন কিন্তু বিছানাটা বেশ অন্যরকম দেখতে লাগে। তো এই চাদরটা আমি আজকে এই প্রথম নতুন বিছানাতে পাতলাম। তো দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগছে, মানে এর কালারটা খুব ভালো লাগছে। তো সেই জন্য এটা একটু প্রথম ট্রাই করলাম যে দেখি এটা কেমন দেখতে লাগে। তো দেখবেন আমাদের সব মেয়েদেরই একটা অভ্যাস আছে যে সময় পেলেই রুমটাকে একটু নতুন করে সাজাতে মন যায়। তারপর ছেলের খেলার জন্য এই হাতিগুলোকেও বিছানায় রাখলাম। তো এরপর বিছানাটা আমার পুরোপুরি বাগানো হয়ে গেল। তো তারপর ভাবলাম যে ড্রেসিং টেবিলটা একদম অগোছালো হয়ে গেছে, একদম দেখতে ভালো লাগছে না। আর এটা সেটা জিনিস রাখলেই কিন্তু বেশ ড্রেসিং টেবিলটা একদম নোংরা হয়ে যায়। তো একটার পর একটা জিনিস রাখতেই থাকা হয়। তো সেই জন্য ড্রেসিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে বাগিয়ে একটু অন্যরকম করেও সাজাবো ড্রেসিং টেবিলটা। তো সেই জন্য প্রথমে আগেকার যে জিনিসগুলো ছিল সেগুলো নামিয়ে নিলাম, তারপর ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে নিত্যে ব্যবহার করা জিনিসগুলো এখানে একটু সাজিয়ে রেখে দিলাম। যেমন এই ধরুন বডি স্প্রে, একটু ক্রিম, নেল পালিশ, লিপস্টিক আর এই পাউডারের কৌটোগুলোকে এভাবে একটু সাজিয়ে দিলাম, যাতে একটু দেখতে ভালো লাগে। আর এগুলো রোজকার প্রয়োজনও হয়, সেজন্য ভাবলাম এখানেই রাখবো। তো তারপর ভাবলাম যে শোকেস আলমারিটা কেন বাকি থাকে। তো এই কাচের ভিতরে যে খেলনাগুলো আছে সেগুলো অনেক দিন হলোই বাগাতে সময় পাইনি। মানে ছেলে যখন হয় ঠিক তার আগে যখন কেনা হয় আলমারিটা, তখনই একবার সাজিয়েছিলাম। তো তারপর থেকে আর এগুলো বার করে না সাজানো হয়নি। তো আজ ভাবলাম যখন সময় পেয়েছি তখন এখানটাও একটু গুছিয়ে নিই। তো সেই জন্য এগুলোও সব বার করে একটু গুছিয়ে নিলাম। আর এই যে ফটো ফ্রেমটা দেখছেন, এই ফটো ফ্রেমটা আমাকে যে নার্সিংহোমে হয়েছিলাম সেখান থেকে, মানে গোপাল সোনাকে যে হতে গিয়েছিলাম সেখান থেকে দিয়েছিল। সেখানে একটা ছোট্ট গোপাল সোনার ছবি এবং আমার আর আপনার দাদা ভাইয়ের ছবি আছে, আর দুপাশে দুটো নার্সের ছবি আছে। তো এগুলোও দেখুন একটু গুছিয়ে মুছে একটু অন্যরকম করে রাখলাম, যাতে দেখতেও বেশ ভালো লাগে। আর এই কাজগুলো একটু অল্টারনেশন করে মুছে দিলাম, কেননা এই কাজগুলো একটু ধুলো হয়ে গিয়েছিল। তো তারপর দেখুন ফাইনালি আমার এখানটা বাগানো হয়ে গেল। তো এই ময়ূরের শেডগুলো এবং বড়বইয়ের শেডটা বেশ দেখতে ভালো, এবং এটা আমি নিয়েছিলাম জয়রামবাটি থেকে। তো তারপরে এই ওপরের দিকেও যে শোকেসের অংশটা আছে সেটাও একটু মুছে বাগিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের ছবি। তো সেটা বাইরে ছিল কদিন, তখন ধুলো হয়ে গিয়েছিল, সেই জন্য এই শোকেসের ভেতরে রেখে দিলাম। আর কী বলুন তো, ধুলো হয়ে গেলে ওগুলো নষ্টই হয়ে যায়। তো তারপর ভাবলাম এখানে যে গোপাল সোনার ছবিটা আছে তার পরিবর্তে এই গোপাল সোনার ছবিটা লাগিয়ে দিই, যাতে দেখতে ভালো লাগে। তো দেখুন আঠা দিয়ে আমি এই গোপাল সোনার ক্যালেন্ডারটা চিটিয়ে দিলাম। তো এই গোপাল সোনার ছবিটা বেশ দেখতে সুন্দর, এবং এর উপরে অভ্র দেওয়া আছে বলে না বেশ চকচক করছে আর দেখতেও ভালো লাগছে। এদিকে তো আমার রুমটা সব বাগিয়ে গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেল। তারপর ভাবলাম যে এই টেবিলটাও একটু বাগিয়ে নিই বলতে, যে ওয়ালপেপারটা ছিল না সেটা একদম সাদা হয়ে গেছিলো। মানে আমি ওটা অনলাইনে নিয়েছিলাম যাতে এই নিচের যে ছাপটা আছে সেটা দেখা যায়, সেই জন্য সাদা রঙই নিয়েছিলাম। কিন্তু সাদা নেওয়ার ফলে কি বড্ড বেশি নোংরা হয়, সেজন্য ভাবলাম ওটাকে তুলে দেবো, তার পরিবর্তে টেবিলটাকে এভাবে একটু নতুন করে সাজিয়ে নিলাম। আগের ভিডিওয় পম্পি ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে দিদিভাই, এগিয়ে যাও। সত্যি আপনারা যদি এভাবেই আমার পাশে থাকেন
আমিও নিশ্চয়ই সফল হব। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।